লো বিমের আলোটা দেখেন। হাইওয়ে রাস্তা আরো সুন্দর লাগবে। এখানে আপনাদেরকে আপাতত দেখাচ্ছি যে কেমন। তো গাইস, আজকে তো বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীর যে জানাজা, মৃত্যুবার্ষিকী না সরি, উনি তো গতকালকে মারা গিয়েছে সকাল 6টায় খবর পাইলাম। তো ওনার তো আজকে জানাজা সংসদ ভবনের এদিকে। তো ওদিক দিয়ে তো রাস্তা বন্ধ। তো আমি আবার গাজীপুর থেকে মিরপুর যেতে হবে। তো এই কারণে আমি উত্তরা দিয়াবাড়ি রোডটাই দৌড়ে বেছে নিলাম, কারণ ওই রোডটাতে, বিজয় সরণী রোডটাতে আমার প্রচুর জ্যাম পড়বে। তো রাস্তা বন্ধও আছে, আমার সম্ভবত রাস্তা বন্ধই থাকার সম্ভাবনা আছে, কারণ ওইখানেই জানাজা হবে, লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে। তা আমি যাচ্ছি, আপনারা তো জানেনই কালকের ঘটনা। এই ঘটনার সাপেক্ষে আমরা এখন যাচ্ছি মিরপুরে সার্ভিস সেন্টার 60 ফিট, মিরপুর 60 ফিট যাচ্ছি। তো ওনাদের সাথে তো কালকে দেখা করে আসলাম। ওনারা বললো সমস্যা নাই, আমরা দেখব, আপনি আসেন আজকে। তারপর বললাম যে আজকে খোলা আপনাদের? হ্যাঁ, বললো যে হ্যাঁ আমাদের আজকে খোলা, বাকি সব কিছুই বন্ধ, কিন্তু আমাদের সার্ভিস সেন্টার খোলা আছে, আপনি আসেন, সমস্যা নেই, আমরা যথেষ্ট চেষ্টা করব। তো আর কী বলবো, দুঃখের বিষয়, নতুন বাইকটায় ওই রিলে করতে যায় আমার লাইটটা মনে কাইটেই ফেলছে। লাইট ঠিক আছে, কোনো ওয়ারিংয়ে মনে কোনো একটা ঝামেলা করছে। তো এই কারণে আমি লাইট ছাড়াই কালকে গেছি, শুধু রাস্তার একটু আলো ছিল, ওই আলো দিয়ে গেছি আর কি বাসায়, কিছু করার ছিল না। তো এখন নিজের বাইকের কোনো কিছু হইলে অনেক কষ্ট হয়, ফাইটটা যায় একবারে, মাথাটাই নষ্ট হয়ে গেছিলো যে কামড়া করলো কে। তারপর আমি ইনসাফের চিন্তা ভাবনা কইরা ইনসাফ নিয়ে যেন ওর আমি টাকা পয়সা দিয়ে আসলাম। ওর সাথে আমার কন্ট্যাক্ট ছিল 300 টাকা, জয় লাগাই দিবে ফগলেটটা, 300 টাকা দিতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, অল্প বেশি চায় নাই। তো 300 জায়গায় হয়তো আমার আরও ডবল জরিমানা লাগাইছে। তারপর আমি ওরে 150 টাকা, 170 টাকা দিয়ে আসছি। তারপর চা বিড়ি তো খাওয়াইছিলাম কাজের শুরুতে। কী আর বলবো, কিছু বলার নাই। মানুষ কাজ না পারলে যে কেন কাজ করে বুঝি না। ওভার কনফিডেন্স হওয়া ঠিক না, আবার ওভার কনফিডেন্স হয়ে কাজ করাও ঠিক না। যেমন বাইকের ক্ষেত্রে, রাইডিংয়ের ক্ষেত্রে ওভার কনফিডেন্স হয়ে রাইডিং করা ঠিক না। যাই হোক, চলেন পল্লবী চলে আসছি, আর বেশি দূর নাই, আগারগাঁও যাইলেই হয়ে যাবে, শেওড়াপাড়া আর এদিকে দিয়ে সময় লাগবে না, মাত্র 5 কিলোমিটার আছে। গাইস, জিপিএক্সের এই আপডেটটা আমার অনেক ভালো লাগছে। দেখেন, আমি মোবাইলের স্ক্রিন শেয়ার দিয়ে গুগল ম্যাপ দিয়ে যাচ্ছি, রাস্তা আমি যেহেতু চিনি না, তো গুগল ম্যাপ দিয়ে যাচ্ছি, গুগল ম্যাপ আমার স্ক্রিন শেয়ারে দেখাচ্ছে, এবং কি আমার গাড়ি কত গিয়ারে আছে, কত স্পিডে আছে, কতটুক তেল আছে, গাড়ি কতটুক হিট হয়েছে, দেন আমি কতটুক আরপিএমে আছি, সবগুলো দেখাচ্ছে। ভাই এত কিছু দিল এটার ভিতরে, ভাই অবাক করার কাণ্ড, এত কিছু কিভাবে সম্ভব। ভালো লাগছে ওর এই গ্রাফিক্স, সামান বাইকের ভিতরে ভরপুর দিছে, মানে এটাতে যে কেউ পছন্দ করবে না কখনোই না, যেই দেখবে সেই পছন্দ করবে। এটা ফিউচার দেখলে, কেউ রাইডিং করলে সবার কাছে এটা ভালো লাগবে, এমন একটা জিনিস দিচ্ছে এটার ভিতর। তারপরে তো একজস্টের সাউন্ড তো পোলাপানের, আমাদের তরুণ পোলাপানের তো একজস্টের সাউন্ড দেখা মাথা নষ্ট হয়ে যাবো, যে ভাই এক্সট্রা কোনো একজস্ট লাগাইতে হইব না। আর হচ্ছে যে কারোর বকা টকাও শুনতে হবে না, কারণ এটার যে মধুর সাউন্ড, কেউ ব্যাড রিভিউ দিবে না, এত মজার এটা। কালকে কথা বলে গেছিলাম, আপনাদের কার সাথে যেন কথা বলে গেছিলাম কালকে রাত্রে। আচ্ছা আচ্ছা, ওই একজন ছেলে ছিল, ইয়াং ছেলে, আমার মতন, আমার বয়সে একজন ছেলে ছিল, বললো যে দেখবে ওই আপনার ফগ লাইট। আমি আবার কালকে কুমিল্লা যেতাম, বুঝছেন, আমার বাসা তো ফগ লাইট চেক করার জন্য আপনাদেরকে নিয়ে চলে আসলাম গ্রিন মডেল টাউন। কারণ আমি বাসার দিকে বাসার থেকে একটু দূরত্ব এখানে নিয়ে আসছি, কারণ হচ্ছে যে
এদিকে একটু অন্ধকার আছে, আর আমাদের বেশরের এদিকে তো আলো আছে অনেক। তো ওই ক্ষেত্রে আপনাদেরকে গ্রিন মডেলটাও নিয়ে আসছি আলোটা বোঝানোর জন্য, যে আমি কীরকমভাবে আমি নিজের মতন করে সেট আপ করছি। আমার ফগলাইটটা আমি এমন জায়গায় করছি, সেট আপ করছি যে আপনার মন মতো আপনি আলো সেট করতে পারবেন। এই যে দেখেন, আমার হচ্ছে লো বিম আমি এটা দিছি, আর হচ্ছে হাই বিম ডবল দিছি, হাই বিম ডবল। দাঁড়ান দেখাচ্ছি। এরে হাই বিমকে কাটায় লেছে। এই যে এটা হচ্ছে হাই বিম, আলো তো বোঝানো যায় না, অন্ধকারে দেখাতে হবে আপনাদেরকে। এই হচ্ছে লো বিমের আলোটা দেখেন। হাইওয়ে রাস্তা আরও সুন্দর লাগবে। এখানে আপনাদেরকে আপাতত দেখাচ্ছি যে কেমন হলো আর কি। এফএনএম জি ওয়ানটা আমি সেট করছি। এটা আমার আগের কিনা ছিল, আমার এসএফ গাড়িতে ছিল, তো এটা আবার আমার জিপিএক্সে সেট করছি, আগের গাড়ি তো আর নাই। এই হচ্ছে আপনার লো বিম, লাল কালার আলোটা ইয়েলো কালার আলোটা হচ্ছে আপনার লো বিম, আর ডবল কালার হচ্ছে যে হাই বিম। এই হচ্ছে ডবল কালার, টুইং কালারে ইয়েলোটা কম বোঝা যায় আর কি। আর ডিপারে রাখছি আপনার এই যে সাদাটা, ডিপারের জন্য রাখছি। আর আমি চাইলেও এই যে মনে করেন যে এখানে সুইচ সেট আপ করা আছে, আমি নিজের মতন করে ডিপার মারতে পারবো। এই যে ডিপার, বুঝতে পারছেন? তো জি1টা খারাপ না, জি1টা ভালোই হবে, খারাপ হবে না। তবে এখন তো আবার নতুন বেরিয়েছে D1 ভার্সন 3, ওইটাও আরও ভালো, খারাপ না। ওইটার লোমেন অনেক ভালো, আর 60 ওয়াটের ওইটা। আর এই হচ্ছে ইটের রাস্তা, তো খুব একটা বোঝানো যাচ্ছে না আপনাদেরকে। এই যে তবে আমার ইয়েলো কালার লো বিমটা আমার কাছে অনেক মজা লাগতেছে। এটা মূলত সবাই হাই বিম দেয় বা সাজেস্ট করে হাই বিম, আমারটার কাছেও সাজেস্ট করে হাই বিম, কিন্তু আমি হাই বিমে এটা দেই নাই, কেমন যেন শ্যুট করতেছে না। তা হাই বিমে আমি সাদাটা দিছি আর কি। এটা হাতের নাগালে রাখছি যাতে কুয়াশাগুলো দূরে সরে যায়। আর হচ্ছে এটা হচ্ছে হাই বিম, এটাতে সাদা কালো একসাথে, মানুষ না খারাপ মনে করে। এই যে হাই বিম ডবল, হাইওয়ে রাস্তায় ডবল টুইং কালার একসাথে জ্বালিয়ে পুরা ট্যুর হবে সেই লেভেলের, যদি ট্যুর দেই আর কি। আর লো বিমে হচ্ছে আপনার সিটিতেও আমি রাইড করতে পারবো, কুয়াশাতেও রাইড করতে পারবো। আর যদি আমি ডিপার মারতে যাই, এই ডিপার পুরো অস্থির লেভেলে সেট করানো হয়েছে আর কি। আর যদি আমি বাইকের হাই বিম ঠিক সেট করি, তাহলে আমার অনলি সাদাটা সেট হয়ে যাবে। এই যে সাদা সেট, তো এখানে আমি অ্যাডজাস্ট করতে পারবো, উপরে নিচে নামাতে পারবো অ্যালেঙ্কি দিয়ে, ওইরকম সিস্টেম করা আছে এই আর কি। এরকম সিস্টেম করা, তো এটা অ্যালেঙ্কি দিয়ে সেট করানো যাবে, কোনো সমস্যা নেই। তো আপনারা তো জানেনই এটা আমার লাগাইতে কত হ্যাসেল পোয়াইতে হয়েছে। আমার এই চাপা নষ্ট করে ফেলছে বাইক হলিকের সার্ভিস সেন্টারে একটা ছেলে, পুরো চাপা নষ্ট করে ফেলছে। তো ওর সাথে আমি রাগারাগি করি নাই, বের হয়ে পড়ছি। দেন আমি জিপিএক্সের শোরুমে আসছি, জিপিএক্সের শোরুমে এসে চাপা লাগিয়ে দেন সব কিছু অ্যাডজাস্ট করছি। হয়তো বা এগুলো ভিডিও করি নাই, মন মানসিকতা তেমন ছিল না। আপনাদেরকে দেখাচ্ছি বিলটা, আপনারা হয়তো মনে করতে পারবেন যে আমি বানোয়াট বলতেছি, তো বানোয়াট না। এই যে দেখেন, বাইকের ইঞ্জিন অয়েল 900 টাকা, ইঞ্জিন ফিল্টার অয়েল ফিল্টার, যেটা ওই যে অয়েল ফিল্টার 350 টাকা। এই দুইটা হচ্ছে আমার আলাদা, এটা ধরলাম না। ওই যে চাপা, বাম পাশের চাপাটা দেখে 1750 টাকা। বুঝছেন, এই জিনিসটা আমার চুনা খাওয়াইছে হয়, এই জিনিসটাও আমাদের দরা খাওয়াইছে। দেখতেছেন কিনা বুঝে জানি না ক্লিয়ারভাবে।
এই যে 1750, সার্ভিস গেছে আমার 600 টাকা। 1750 আর 600 টাকা সার্ভিস চার্জ নিছে আমার। ধরলাম এখান থেকে 300 টাকা সার্ভিস চার্জ, তো টোটালি আমার 2050 টাকা গচ্চা গেল, মানে ফাও দিলাম, একদম ওয়েস্ট।